টুডে স্টোরি পুজো স্পেশাল এপিসোডে আপনাদের সঙ্গে আমি পল্লবীর সঙ্গে পেয়ে গেছি রোশনি ভট্টাচার্যকে। তার সঙ্গে কথা বলবো যে রোশনিদি পুজো কেমন কাটছে। পুজো খুবই ভালো কাটছে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছরের মতো এবারেও পুজোর শুরুটা খুব বন্ধু বান্ধব ফ্যামিলিদের সঙ্গে কেটেছে। সেটাই যেটা আমাদের প্রত্যেক বছর হয়ে থাকে, সেই স্কুলের গ্রুপ হোক কি কলেজের গ্রুপ হোক, একবার করে সবাই জড়ো হয়ে তারপরে সবাই ঢলে ঢলে প্যান্ডেলে যাই। সো ওইভাবেই শুরু হয়েছে আর ভালোই অসাধারণ কাটছে। পুজোয় কি পুরোটা এখানেই আছো না বেরিয়ে যাচ্ছে? না বেরিয়ে যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি পুজোয় ইউজুয়ালি এই প্রথমবার আমি পুজোর সময় বাইরে কোথাও যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, মানে 31 বছর এই ফার্স্ট টাইম আমি ধরবো। এবারটা মনে হলো যে একটু একটু বাইরে যাই, একটু অন্যরকমভাবে পুজোটাকে কাটাই, একটু মনের শান্তি। মানে আজকের দিনে আজকের আমাদের পৃথিবীতে যা যা হচ্ছে, এখানে আমাদের পিসটা না কোথাও হারিয়ে গেছে। সো আই এম গোয়িং ইন সার্চ অফ ফাইন্ডিং পিস। সো আমি আমার হাজব্যান্ডের সাথে, সো ইটস কাইন্ড অফ আ রিকানেকশন ফর বোথ অফ আস, বিকজ আমাদের প্রথম অষ্টমীতে আমাদের এনগেজমেন্ট বাগদান হয়েছিল, তার সাথে রেজিস্ট্রিটাও হয়েছে। সো ওইটাও একটা একসঙ্গে মিক্স করে, সো কিছুটা বন্ধু, কিছুটা ফ্যামিলি, কিছুটা বরের সঙ্গে একদম পার্সোনাল টাইম। সো আই থিঙ্ক খাওয়া দাওয়া কি দেদার হয় নাকি ডায়েট মেনে হয়? দেদার ফুড, মানে আমার জন্যে খাবার ছাড়া কোনো আলাদা ঘোরার মানে অপশন নেই। মানে আমি যেখানে যাই আমি সেটা আগে সিলেক্ট করি যে আগে খাবারটা কীরকম সেখানে, ইফ আই ওয়ান্ট টু অ্যাকচুয়ালি কনজিউম দ্যাট ফুড, মানে আমি ওটা খেতে চাই কিনা। সো ওইভাবে আমরা ডেস্টিনেশনস ফিক্স করি। সো ফুড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কলকাতার বাইরেও পুজো হয় না বলবো না, পুজো হয়, কিন্তু ফ্লেভারটা কতটা পাও? কলকাতার বাইরের পুজোতে কলকাতার মতো তো অবভিয়াসলি সেই এনজয়মেন্টটা হয় না। অবভিয়াসলি লোকজন মানে আমরা কি বলতো বাঙালিরা না, আমরা যখন ওই প্যান্ডেলে যাই আমরা জানি যে আমাদের মতো আরও 100 জন যারা রয়েছে তারা ওই পুজোর পুরো জিনিসটা বোঝে। এবারে বাইরে যেই মজাটা হচ্ছে যে অনেকেই কিন্তু বোঝে না, অনেকে কিন্তু জানে না। সো অনেক প্রশ্ন আসে তখন যখন সেই জিনিসগুলো তারা জানতে পারে, তাদের মুখে যে বাহ এটাও এরকম। সো দিস ইজ দ্য স্টোরি, দিস ইজ দ্য হোল থিং, দিস ইজ ওয়াই দিস পুজো, দুর্গা মাকে আমরা আরাধনা করি ঠিক এই সময় কেন করি। সো আই থিঙ্ক দ্যাট ইজ মোর এক্সাইটিং টু স্প্রেড দ্য ওয়ার্ড অফ হারমোনি অ্যান্ড পিস অ্যান্ড এম্পাওয়ারিং উইমেন, মাতৃশক্তি। থিম পুজো নাকি সাবেকিয়ানা? আমি ছোটবেলা থেকে খুব মানে আমার না খুব চেঞ্জ হয়। আমার মাঝে মাঝে আমি যেমন পুরোটাই সাবেকি বা পুরোটাই থিমে বিশ্বাসী নই, বাট হ্যাঁ আমি যদি আমার যেমন আর্টিস্টদের যে কাজগুলো সেগুলো আমরা থিম পুজোর মধ্যে অনেকটা অন্য রকমভাবে দেখতে পাই, তাই আমি বলবো যে থিম পুজো। ঘরে বাইরে কিভাবে ব্যালেন্স করো? মানে মেয়েরাও কিন্তু দশভূজা, সেই দশভূজার নেপথ্যের কাহিনীটা জানবো যে কিভাবে সবটা সামলাও। আমি ভেরি লাকি অ্যাকচুয়ালি। আজকে শুধু মেয়েরাই কেন, আমার মনে হয় যে আজকে একজনের যদি তার মানে পার্বতী শিবের সঙ্গে ছিল বলে, বা শিবের সঙ্গে পার্বতী ছিল বলে তারা অনেক কিছু বিশ্ব জয় করতে পেরেছিল পুরাণ অনুসারে। আর সেখানে আমার হাজব্যান্ড আমাকে খুব হেল্প করে, আমার ফুল ফ্যামিলি, আমার মা বাবা আমার শাশুড়ি যারাই রয়েছে তারা খুব ডিউটিসগুলো খুব ভালো করে সুন্দর করে ডিভাইড করে নেয়। সো আমার মনে হয় যে দশভূজা হওয়াটা ভালো, যেরকম তার সাথে সাথে দশভূজার সাথে সাথে আমার মনে হয় যে ফ্যামিলিও যদি সঙ্গে থাকে তাহলে দশভূজাটা হতে অনেকটা হেল্প হয়। তো আমার মনে হয় আমার ফ্যামিলি আমার দশভূজা, ওই বাকি এক্সট্রা যে হাতগুলো আমার ফ্যামিলি আমাকে প্রোভাইড করছে। একদম সবাই কিন্তু এই ফ্যামিলি সাপোর্টটা পায় না। পুরুষতান্ত্রিক সমাজে এরকমও নিষেধাজ্ঞা থাকে যে বিয়ের পর কাজ করা যাবে না, বা একটা চার দেওয়ালের মধ্যে থেকে বেঁধে দেওয়া হয়। রাইট। আমি সেটা কোনোদিনও ফেস করিনি আজকে, মানে করিনি, বিকজ আমার মা বাবাও ওইভাবে আমাকে বড় করেছে যে বি ভেরি ইন্ডিপেন্ডেন্ট, খুব স্বনির্ভর হও। তাই ছোটোবেলা থেকে মানে আফটার আই স্টপড গোয়িং টু কলেজ, মানে তখন থেকে নিজের আর্নিং থেকে শুরু সব কিছু। অ্যান্ড সামওয়্যার ডাউন দ্য লাইন মাই হোল মানে আমার শ্বশুরবাড়ির যারা রয়েছে তারাও খুব ফ্রি মাইন্ডেড, এভরিবডি লাভস ওয়ার্কিং, সবাই অ্যাকচুয়ালি খুব মারাত্মক ওয়ার্কাহলিক। তো আই থিঙ্ক দ্যাটস ওয়াই আমার সুবিধাই হয়েছে যে আমি সাপোর্টটা ফুললি পেয়ে গেছি। আর এই যে পুজোর ফ্যাশন, মানে বাঙালিয়ানা নাকি সব রকম আউটফিট? সব রকম আউটফিট আমার জন্য, বিকজ আমার মনে হয় বাট অ্যাজ ফর মি, আমি পুজোর পার্টিকুলার দিনগুলো হয়তো আমি সব রকম পরি, কিন্তু এথনিকের মধ্যেই থাকি। শুধু বলবো না যে শাড়ি আমাদের তো প্রত্যেকটা প্রান্তে এক এক রকমের কস্টিউমস আছে। আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেক কিছু আছে, স্কার্টস রয়েছে, ডিফারেন্ট রকমের শাড়ি আছে, ডিফারেন্ট ধরনের শাড়ি পরা রয়েছে। সো আমার মনে হয় যে সবটা মিলিয়ে মিশিয়ে একটা যেটা হোয়াট এভার মেক্স ইউ ফিল গুড অ্যাকচুয়ালি অ্যাট দি এন্ড অফ দ্য ডে। আর কলকাতার পুজো বা প্যান্ডেল হপিং মানে কিছুদিন কি করা হয়? মানে এখন তো দ্বিতীয় তৃতীয় থেকেই মণ্ডপগুলো খুলে যায়।
তৃতীয়া কেন, এখন তো মোটামুটি পারলে মহালয়া থেকেই প্যান্ডেল হপিং শুরু হয়েছে, ঠাকুর মায়ের মুখ দেখতে পাক কি না পাক। অ্যান্ড আমার সামহাও মনে হয় যে আমি যেটা করি, আমি একটু আগে থেকেই যাই, বিকজ আলটিমেটলি অনেক ভিড় হয়ে যায়। তো আমি মানে ওই ভিড়টা আমার একটু অসুবিধা হয়, তো আমি নিতে পারি না। সো সামওয়্যার ডাউন দ্য লাইন আমি একটু আগে থেকেই শুরু করি প্যান্ডেল হপিংগুলো সব শেষ করে। এবার যেগুলো মেন পুজোর দিনগুলো, সেদিনকে হচ্ছে পুরো বন্ধুরা সবাই মিলে বসে আড্ডা বাড়িতে। আর একটু কাজকর্মের খোঁজ নেবো যে কি কি চলছে বা কি কি প্রজেক্ট আসছে। এই আমার সামনে আমি জাস্ট একটা মুভি শুট, ফণিবাবুর ভাইরাল বলে একটা মুভি ফিনিশ করলাম। এর আগে আমি এখন রিলিজের অপেক্ষায় আছি হচ্ছে মিতিন মাসি, আই থিঙ্ক ওটা নেক্সট ইয়ারের শুরুর দিকে আসবে। আর একটা হিন্দি সিরিজ যেটা রাজ চক্রবর্তী ডিরেক্টর, জিদ্দি ইশক, ওটাও ইন দ্য পাইপলাইন। সো এই 3টে কাজ এখন আপাতত আমি ওয়েটিং অন ইট। কোন চরিত্রটা করে বেশি আনন্দ হচ্ছে বা কোনটা একটু নতুন ধরনের চরিত্র পেয়েছো? আমার অ্যাকচুয়ালি কি বলতো, আমি চরিত্রগুলো ওইভাবেই সিলেক্ট করি যেটা আমার জন্য সবসময় নতুন আর চ্যালেঞ্জিং। অ্যান্ড আমি কোনোটাকেই বলবো না যে একঘেয়ে। যেমন আমার এই রিসেন্ট যেটা করলাম, আই উড সাজেস্ট যারা আমাকে রাসমণিতে দেখেছে, জগদম্বাকে দেখেছে, কিন্তু জগদম্বাকে যদি আমরা একটা কমিক্যাল সিচুয়েশনে ফেলে দিই, সে কীরকম হবে? সো এই চরিত্র, সো ইটস দের ইজ মেবি বলতে পারি যে একটা মানুষ হয়তো অনেক রকমভাবে লেখা যায়, কিন্তু অনেক সময় হয় না যে পুরোনো কিছু একটা ফেরত আসলে একটা টুইস্ট মারলে অ্যান্ড এভরিথিং চেঞ্জেস, জাস্ট দ্য হোল ফ্লেভার অফ ইট চেঞ্জেস। আই থিঙ্ক বেশ ওগুলো করে মজা লাগে। ধারাবাহিক না সিনেমা? বোথ। আমার ওয়েব সিরিজ, ওটিটি হোক, এনিথিং, আই থিঙ্ক দ্য প্ল্যাটফর্ম ফর অ্যাক্টিং ইজ ভাস্ট অ্যান্ড অ্যাজ ইট শুড বি। আমাদের মনে হয় যে দেয়ার আর ওয়ে টু মেনি আর্টিস্ট, দেয়ার আর সো মেনি ট্যালেন্টেড আর্টিস্ট, অ্যাক্টার্স, টেকনিশিয়ানস, ডিরেক্টর্স, প্রডিউসার্স। সো যতগুলো প্ল্যাটফর্ম আমাদের জন্য থাকবে, যতগুলো প্ল্যাটফর্ম বাড়বে, আমাদের জন্য কাজের মানে আরও ভালো হবে, আমরা আরও ভালো কাজ করতে পারবো, আরও অনেক রকমের কাজ। বিকজ প্রত্যেকটা ফরম্যাটের একটা টাইম লিমিটেশনস আছে, দিন লিমিটেশন আছে, লট অফ থিংস দ্যাট গো ইন। সো ডিফারেন্ট ধরনের অনেক কিছু কন্টেন্ট আমরা উপহার পাচ্ছি এখন। পুজো মানে কিন্তু একটা পুজোর বাংলা ছবিও। একদম পুজোর সময় বাংলা ছবি, আই থিঙ্ক মুভি দেখতে যাওয়াটা আমাদের বাঙালিদের মধ্যে পুজোর দিনে একদিন হলে অ্যাটলিস্ট ধরাবাঁধা থাকে যে এই মুভিটা সারা বছর তারা ওয়েট করে যে আজকে এই মানুষের এই মুভিটা আসছে, আমরা দেখতে যাচ্ছি। সো আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ওয়ে, যে ওরকম একটা ভালো ছবিও আমরা পাই যাতে। অডিয়েন্সের জন্য কি বলবে? অডিয়েন্সের জন্য আমি এটাই বলবো যে আমাদের প্রত্যেক বছর আমরা পুজোর সময় আমরা অবভিয়াসলি অনেক মজা করি, অনেক আনন্দ করি, কিন্তু তার সাথে সাথে উই অলসো হ্যাভ টু বি আ লিটল অ্যাওয়্যার অফ আমাদের ফুটপ্রিন্টস অ্যান্ড আমরা কিভাবে আমাদের আশপাশকে সুস্থ রেখে, মানে স্বাস্থ্যকর রেখে আমরা যেন আমাদের ফুর্তি আনন্দ সবটাই করি। সবটা করো, কিন্তু একটু সাবধানে, নিজেকেও সেফ রাখো, আশেপাশের লোকজনের যেন কোনো বিপত্তি না হয় সেটারও খেয়াল রাখো। একদমই তাই, অনেক অনেক ধন্যবাদ। আর পুজো খুব ভালো কাটুক, আর বাইরে যাচ্ছ এনজয় করো, আবার নতুন নতুন সিনেমাগুলো রিলিজ হোক, দর্শকরা অবশ্যই বাংলা সিনেমা হলে গিয়ে দেখুন। আজ পুজো স্পেশাল এপিসোডে কথা হলো রশনির সঙ্গে, ক্যামেরা সুবায়নের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি কলকাতা।